দেখুন, আজকে এই যে বর্তমান যে সরকারটা চলছে, আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষকে শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, আজকে সমস্ত দিক থেকে আজকে পুরো দেউলিয়া করে ছেড়েছে। তাই আজকে মানুষ কিন্তু পরিবর্তনের ডাক দিয়েছে। আজকে মানুষ রেডি যে আজকে এই বিকল্প, এই পশ্চিমবঙ্গকে যদি এই কুশাসনের হাত থেকে রক্ষা করতে হয়, একমাত্র বিজেপিই পারবে এই কুশাসন, এর হাত থেকে আজকে মানুষকে মুক্তি দিতে। আজকে দেখুন, পশ্চিমবঙ্গের যেভাবে আজকে নারী সুরক্ষা বলবেন, আজকে নারীরা কোথাও, আজকে 8 থেকে 80 আপনারা জানেনই যে কোথাও নারীরা সুরক্ষিত নয়। আজকে কেন? এই মমতা ব্যানার্জির আমলে একজন মুখ্যমন্ত্রী, উনি মহিলা হয়ে আজকে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। আজকে উনি কি বলছেন, কিছুদিন আগে আপনারা সবাই শুনেছেন, রাত 8টার পরে মহিলারা বেরোবেন না। তার মানে উনি মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, উনি নিজে স্বীকার করছেন। আজকে উনি লক্ষ্মীর ভাণ্ডার 1000 থেকে 1500 করেছে। মানুষের চোখে একটা পট্টি পরানোর ওনার চিন্তাভাবনা, মানুষকে এই ভাঁওতা দিয়ে আজকে এই ড্রামাবাজ মহিলা, উনি যে এই যে দীর্ঘ আজকে প্রায় 14 বছর আজকে পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে শোষিত, বঞ্চিত, নিপীড়িত করে চলেছে, মানুষ তার যোগ্য জবাব দিতে প্রস্তুত। আজকে কি যুবসাথী না যুব একটা বার করেছে। আজকে যুবকদের আজকে দেখে বলুন না, আজকে এতে প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের বেকার সমস্যা কতটা, কত বেকারত্ব। তাই আজকে লাইনে দাঁড়িয়ে পড়েছে, আজকে MBA ইঞ্জিনিয়ার পড়া ছেলেরাও আজকে দাঁড়িয়ে পড়েছে ওই কি ভাতা নিতে। আজকে মানুষ চাইছে কি? আজকে আমরা চাইছি না এই যে ভাতা দিয়ে, ভাতা ভিক্ষাবৃত্তি দিয়ে মানুষকে আজকে কি করছে। আজকে দেখুন, আজকে শিক্ষিত ছেলেমেয়েরা আজকে যারা সত্যি কথা এখানে পশ্চিমবঙ্গে কিছু নেই, তাদেরকে কি করতে হচ্ছে? তাদেরকে চলে যেতে হচ্ছে বাইরে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে যেতে হচ্ছে শিক্ষিত ছেলে মেয়েদের। আজকে এই পশ্চিমবঙ্গকে পুরো খোকলা করে দিয়েছে এই মাননীয়া। আজকে পশ্চিমবঙ্গকে পুরো খোকলা করে দিয়েছে। আজকে কিছু নেই, মানুষ এর থেকে পরিত্রাণ চাইছে, বাঁচতে চাইছে মানুষ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলতে চাই, আপনি ওই যে স্বনির্ভর করার কথা বলেন নারীকে, নারীরা এমনি স্বনির্ভর, তারা ওই নিজে স্বনির্ভর করতে জানে, আপনাকে স্বনির্ভর করতে হবে না। আজকে আমি বাইক চালাচ্ছি, আকাশে প্লেন উঠছে, রকেট উঠছে, রাফেল উঠছে, আপনি একটু চোখ দিয়ে তাকিয়ে দেখুন, আপনি তো ঘুমিয়ে থাকেন। আপনি আবার মহিলাদের স্বনির্ভর করার কথা বলেন। যদি স্বনির্ভর সত্যিই করতে হয়, তাদেরকে চাকরি দিন, তাদেরকে আজকে চাকরি দিন, আজকে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন, তাহলে নারীরা এমনি স্বনির্ভর হয়ে যাবে নিজে। আজকে শিক্ষিত নারী হয়েছে, ঘুগনি বিক্রি করবে আপনি বলতে চান, চপ বিক্রি করবে বলতে চান, কোন মুখে বলেন স্বনির্ভর? হ্যাঁ, আমিও স্বনির্ভর, আমি নিজে খেতে খাই, আমি আজকে নিজে বাইক চালাতে পারি, আমি এরপরেও কি স্বনির্ভর করতে চাইবেন? ওই লক্ষ্মীর ভাতা দিয়ে কোনোদিন হবে না। মেয়েরা এমনি স্বনির্ভর, মেয়েরা কোনোদিন ওই বড় খরচা বেঁচে থাকে না, এমনি সুরক্ষিত, বুঝেছেন?